তাহলে উঠে আসো। আর তো কদিন, তারপর তো তোমার ছুটি ছুটি, এই কদিন একটু পড়াশোনা করে নাও। কি পড়ছো এখন? ইংলিশ লিটারেচার। ভালো লাগে ইংলিশ পড়তে? হ্যাঁ। আর তারপরে তো আবার ঘুরু 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 বলো তাহলে। আচ্ছা বলো, তুমি কি খাবে আজকে বিকেলের টিফিনে? কি খাবে? হ্যাঁ, স্যুপ। স্যুপ, ভেজিটেবল স্যুপ। আর যদি না করে দিই? আমি পড়াশোনা করব। পড়াশোনা করবে না? আচ্ছা, তোমার ভেজিটেবল স্যুপ এত ভালো লেগেছে? বলি বাবা রে, তাই? তো তুমি যখন বলেইছো আমি ঠিক করেই দেবো। স্যুপ খাবে? সত্যি সত্যি তো? তাহলে আবার উঠে যাচ্ছ কেন? তাহলে তো আর স্যুপ বানাবো না। স্যুপ খেতে গেলে তো স্যুপ না বানালে আর কি করার আছে? পড়াশোনা হবে না। না, বললাম তো করে দেবো। বসো বসো বসো, চট করে বসো, আমি সব করে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার হাতের স্যুপ খেয়ে তারপরে একটু আমাকে বলে দিও যে সেই স্যুপটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। ঠিক আছে, লেখো লেখো লেখো, তোমার লেখা কই? চলো 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 চলো, রেডি রেডি। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি আমার সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। তাহলে আজকের ভিডিওটি নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও বলতে ব্যাপারটা কি বলুন তো, সামনে ছেলের এক্সাম একদম চলে এসেছে। আর এই ছেলের এক্সামের সময়টা বাচ্চাটার ওপর এত প্রেশার থাকে, কিছু আর বলার নেই। এত চাপ থাকে। শুধু এই স্কুল বলবো না, আমি অনেকের সাথে কথা বলি, এখন ম্যাক্সিমাম স্কুলেরই এই একই অবস্থা। এক্সামের আগে তাদের মাথার ওপর এতটা চাপ দেয়। তবুও আমি চেষ্টা করি যতটা ফ্রিভাবে বাচ্চাটাকে একটু আনন্দের মধ্যে পড়াশোনাগুলো করানো যায়। যেহেতু আমি বাইরের খাবারটা খুব একটা বাবুকে দেওয়া পছন্দ করি না, খুব কালেবদ্রে কখনো দিই, সেরকম না হলে দিই না। চেষ্টা করি বাড়িতে একটু সুন্দর সুন্দর যেগুলো ওর পছন্দের আর হেলদি খাওয়ার সেটাই দেওয়ার। তো আজকে সকাল থেকেই ও আমাকে বলছিল, যেহেতু গতকাল একটু ওকে এই স্যুপটা বানিয়ে দিয়েছিলাম একদম পাতলা লিকুইড করে, তো দেখলাম যে ওর পছন্দ হয় কি না। তো দেখলাম যে কাল ভীষণ পছন্দ হয়েছিল, তো আজকেও ও কিন্তু সেটাই খাবে বলছে। তো দেখলেনি ও আর দেখুন, সেই সকাল থেকে এক নাগাতারে পড়তেও কি আর ভালো লাগে? কারণ এখন এই সামনে এক্সাম আছে, এই হাতে পায়ে লেগে যাবে, এই হয়ে যাবে। এখন বেচারাটা স্কুলও যেতে পারছে না, তার মধ্যে একটু পড়ার চাপটাও তো বেশি, তাই ক্রিকেটের মাঠেও যাওয়া বন্ধ আছে। তো একদম এখন সেই কি বলবো, ঘরবদ্ধ অবস্থায় যে বাচ্চাটা আমার আছে। যতটা পারি ওর সাথে একটু খেলাধুলোর মাধ্যমে, কিন্তু পড়ার চাপ আছে, সেটা তো অস্বীকার কোনো মতেই করা যাবে না। তো আজকে তাই ভাবলাম যে ওর সাথে যখন ওর পছন্দ মতো একটা স্যুপ রেসিপি ওর খুব পছন্দ হয়েছে, তাহলে কেন না আজ এই স্যুপ রেসিপিটা আমি আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে নিই। কারণ এখন তো ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু এই এক্সামের টাইম, আর এই টাইমটা খুব বাজে, এই যে একটা ওয়েদার চেঞ্জের টাইম। আর বিশ্বাস করুন, আমাদের এখানে তো ম্যাক্সিমাম শুনছি এই অসুস্থ ওই অসুস্থ। তো এটা তো শুধু আমাদের এখানে নয়, সব জায়গারই একই গল্প। আর এই ভেজিটেবল এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয়। তো চেষ্টা যদি একটু করা যায় যে বাচ্চাটাকে, যদি এই সময়টাই কেন, আমরা সব সময় চাই সে এক্সাম থাক আর না থাক, আমাদের বাড়ির বাচ্চাগুলো একদম সুস্থ থাকুক, তাই না? তো আর এক্সামের মধ্যে তো এমনিতেই ওদের চাপ আছে, তো এই সময় তো আরও একটু স্ট্রং হতেই হবে। তো আমি আমার ছেলেকে এরকমভাবেই কিন্তু চেষ্টা করি ভেজিটেবলগুলো খাওয়ানোর। তো আজকে যে স্যুপ রেসিপিটা নিয়ে এসেছি সেটা একদম নিরামিষ রেসিপি। দেখতেই পেলেন যে আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি সব সবজিগুলো কেটে ফেলেছি। আর আজকে দিয়েছি গাজর, বিট, মটরশুঁটি, এক টুকরো একটু বাঁধাকপি দিয়েছি, একটা টমেটো দিয়েছি, পেঁয়াজ রসুন আজকে দেব না। তো আজকে এইভাবেই স্যুপটা রেডি করব। তো দেখি, আর সত্যি বলছি এটা আপনারাও করে দেখতে পারেন, এটা বেশ ভালো। আর এটার জন্য তেমন কিছু কাটিরও কোনো প্রয়োজন নেই, আমার তো বাড়িতে যা আছে আমি সেটা দিয়েই আজ বানাবো। আজকালকার বাচ্চাদের মধ্যে কিন্তু বাইরের কেনা খাবারের প্রতি আগ্রহটা অনেক বেশি। ওরা সবসময় চায় একটু ফাস্টফুডের দোকানে যেতে, ফাস্টফুড খাবার খেতে। আর খাবেই না বা কেন, এত টেস্টি
ফাস্টফুডগুলো এখন পাওয়া যায়, যেগুলো আমাদের ছোটোবেলায় আমরা কিন্তু পাইনি। আমাদের ছোটোবেলায় ওই সিঙ্গারা, কচুরি আর একটা কি যেন ওই আলুর চপ, এগুলোই, আর পেঁয়াজি। আর এখন কত কিছু, তাই না? তো আমি যতটুকুটা চেষ্টা করি যে এই রকম করে একটু নতুন নতুন আইটেমগুলো ওকে খাওয়ানোর, যাতে ও বুঝতে পারে। যেমন এই যে বিট ও আগে কখনো খেত না। তো আমার মাথায় অনেক দিন থেকে ভাবতাম যে বিটটা খাওয়ানো খুব ভালো, কী করে খাওয়াবো। এই করতে করতে এই রেসিপিটা একদিন আমি করে দেখলাম, আর দেখলাম সত্যি আমার ছেলেটার পছন্দ হয়েছে। তো একটা মায়ের কাছে এর থেকে আনন্দের জিনিস আর কি হতে পারে, যখন মায়ের কোনো রান্না বাচ্চার পছন্দ হয়। তো আজকে তাই ভাবলাম যে গতকালকে তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে একটু শেয়ারটা করে নিই। আর এই রেডি হয়ে গেল আমার বাবুর স্যুপ। আর স্যুপটা আমি
আজকে একটু ওর কাপেই দেবো, কারণ ও একটু পড়াশোনা করতে করতে অনেকটা টায়ার্ড, আর ও একটু টিভি দেখছে, আর ওই টিভি দেখতে দেখতেই ও কিন্তু এই স্যুপটা পট করে খেয়ে নেবে। তাহলে চলুন দেখি ওর রিয়াকশনটা কেমন থাকে। এই দেখো, দারুণ হয়েছে। দারুণ। আর এই যে আমাদের বাড়ির অবস্থা এখন দেখে বোঝাই যাচ্ছে যে এক্সাম আছে, না বাবা? তো ছেলে চেয়েছিল, আর এক্সামের মধ্যে সত্যি এই সময় ওর উপরে ভীষণ প্রেশার, তো একটু জাস্ট ওকে একটু বানিয়ে দিলাম ওর পছন্দের খাবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।